আমাদের আজকের ক্লাস বাউল তত্ত্ব নিয়ে। বাউল গান নিয়ে, বাউল ধর্মমত নিয়ে আমি এর আগেও একটি ক্লাস ইউটিউবে আপলোড করেছিলাম। এটা বাউল তত্ত্ব নিয়ে, বাউল সঙ্গীত নিয়ে আমার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমি বাউল তত্ত্বের পরিচয় দিয়ে বাউল সঙ্গীত এবং বাউল সাধনার যে বৈশিষ্ট্য সেটা আলোচনা করে দুজন বাউল গীতিকারের গীতিকর্ম নিয়ে সংক্ষেপে আলোচনা করব। বাউল গীতিকার দুজন বাউল গীতিকারকে নিয়ে আলাদা আলাদা দুটি ক্লাসও আমি ইউটিউবে আপলোড করেছি। যেহেতু ওই ক্লাসগুলো ডিটেলস ক্লাস ছিল, কাজে আজকে আমি বাউল গীতিকার নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তাহলে প্রথমেই আমি চলে আসছি বাউল তত্ত্বের পরিচয় নিয়ে। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতে বাউল শব্দটির উৎপত্তি সম্বন্ধে নানা মত রয়েছে। কারো কারো মতে যে সম্প্রদায় দেহের স্নায়বিক শক্তির সঞ্চয় করার সাধনা করে তারা বাউল। কারো মতে বায়ু অর্থ শ্বাস প্রশ্বাস, এই শ্বাস প্রশ্বাসই হচ্ছে জীবন ধারা। সেই শ্বাস প্রশ্বাস সংরোধ করে দীর্ঘ জীবন লাভ করার সাধনা যারা করে তারাই বাউল। বাউল শব্দটির ব্যুৎপত্তি বাতুল শব্দ থেকেও আসতে পারে। অবশ্য এই অর্থটি আজ বহুল স্বীকৃত হয়েছে। এবারে আমি আসব বাউল সঙ্গীত এবং বাউল সাধনার বৈশিষ্ট্য নিয়ে আলোচনায়। বাউলদের সাধনার ধারা হচ্ছে অন্তরে মরমিয়া এবং বাইরে সহজিয়া, অর্থাৎ নরনারীর দেহ সম্পর্ক নির্ভর। বাউলিয়া মতে জীব ব্রহ্ম স্বরূপ। বাউলেরা মনে করেন জ্ঞানের চেয়ে প্রেমই কাম্য, জ্ঞান থেকে প্রেম মহত্তর, আর একক নর অথবা নারীর মধ্যে প্রেম সুপ্ত গুপ্ত প্রায়। নরনারীর পূর্ণ সংযুক্তির মধ্যেই প্রেমের সম্পূর্ণতা বলে মনে করেন বাউলেরা। অতএব নর ও নারীর মধ্যে আকর্ষণ ও অনুরুক্তিমূলক দেহ মনোগত সমস্ত রকম প্রভাবকেই এরা স্বীকার করেছেন। দেহের বিচারে বাউল সাধকেরা পরকীয়া সাধনারই অনুরক্ত। স্বকীয়া সাধনাকে বৈষ্ণব ভাষায় বৈধ পর্যায়ভুক্ত করা যেতে পারে, কিন্তু বাউলেরা কোনো বিধির বন্ধনই মানে না। পরকে আপন করার প্রেম সাধনাতেই তারা পরকীয়া সন্ধানে রত। এদিক থেকে প্রেমের আধার হিসেবে দেহকে বাউলেরা অস্বীকার করেননি, বরং দেহের পূর্ণ ব্যবহার করেই এরা দেহের মূলীভূত মর্মলোকে অনুপ্রবেশের প্রয়াস করেছেন। বাউল গীতি অপরিহার্য রূপে বাউল সাধনারই অঙ্গ। স্বভাবতই বাউল সঙ্গীতের মধ্যেও গুপ্ত সাধন প্রক্রিয়ার আভাস সংকেত বহুলাংশে ছড়িয়ে রয়েছে। এদিক থেকে অনেক বাউল সঙ্গীতেই রুচিশীল জনদৃষ্টিতে অতিরিক্ত দেহগন্ধি, কিন্তু বাউল সাধনায় দেহ উপায় মাত্র, পরিণাম নয়। মনের মানুষের সংস্পর্শই এদের একমাত্র পরিণামী কাম্য। এই কারণেই বাউল সঙ্গীতের মধ্যে সন্নিহিত হয়েছে সহজ মর্মস্পর্শিতার এক সাধারণ উপাদান। বাউল গানের যেসব পদ বহিরঙ্গ দেহ ভাণ্ডকে ছেড়ে একান্তভাবে মর্মাভিমুখী হয়েছে, তাদের অনায়াস মর্মস্পর্শিতা এক ধরনের সহজ অথচ সার্বজনীন শিল্প আবেদন রচনা করেছে। বাউল সঙ্গীত মূলত একান্তভাবে লোকধর্মাত্মক দেহ সম্পৃক্ততার সঙ্গে যুক্ত।
বাউলেরা এইসব রচনার পৃথক সাহিত্য মূল্য স্বীকার করেন না। তাদের কাছে এইসব রচনা সাহিত্য নয়, গোপন কঠিন ধর্মাচরণের নিভৃত প্রেরণার উৎস। এদিক থেকে শিক্ষিত রুচিবান যে নাগরিক, সেই নাগরিক জনের কাছে ওই লোকসঙ্গীত উপেক্ষার বিষয় তো ছিলই, নৈতিক বিচারও ছিল একান্তভাবে অগ্রাহ্য। বাউল সঙ্গীতগুলি নিরক্ষর কবি সাধকদের রচনা। একাধিক শব্দাবলী ধরে মুখে মুখে এদের প্রসার ঘটেছে। এই কারণে কালে কালে আলোচ্য সঙ্গীতগুলোর ভাষা ও রূপগত পরিবর্তনের সম্ভাবনা থেকেই যায়। বাউল সঙ্গীতকে আমরা আজ যেভাবে পেয়েছি তাতে 20 শতকের ভাষাভঙ্গি ও প্রকাশ বৈশিষ্ট্যের প্রভাব রয়েছে এমন অনুমান একেবারে অস্বীকার করা চলে না। তবু বাউল সঙ্গীতের প্রাচীনতার ঐতিহ্য অবশ্যই আমাদের স্বীকার করতে হয়। এবারে আমি আসছি দুজন বাউল গীতিকারের গীতিকর্ম সম্পর্কে আলোচনায়। সপ্তদশ, অষ্টাদশ, 19 শতকের বাউল গীতিকারদের মধ্যে এমন অনেকে আছেন যাদের গীতিকর্ম একালের শিক্ষিত মনকেও অনায়াসে স্পর্শ করে। এদের একজনের সঙ্গে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ পরিচয় ছিল। তিনি শিলাইদহের বাউল কবি গগন হরকরা। কবিগুরুর জমিদারিতে এই কবি ডাক হরকরা ছিলেন। কবি ছিলেন কুষ্টিয়ার বিখ্যাত লালন ফকিরের শিষ্যধারার অন্তর্ভুক্ত। গগন হরকরার যে গানটি আজ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তার কয়েকটি ছত্র আমি উল্লেখ করছি, যেখানে কবি লিখেছেন, কবি গেয়েছেন বলতে পারি আমরা, যে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষটা যে রে, আমি হারাইয়ে সেই মানুষে, ঘুরে মরি দেশ বিদেশে। কবিগুরু রবীন্দ্রনাথের আরও একজন অতি প্রিয় বাউল গীতিকার ছিলেন শ্রীহট্টের হাসন রাজা চৌধুরী। ইনি শ্রীহট্টের লক্ষণশ্রী দেওয়ান বংশে জন্মগ্রহণ করেছিলেন। জন্মকাল 1261 বঙ্গাব্দ এবং মৃত্যু 1329 বঙ্গাব্দ। হাসনের পিতার নাম ছিল আলী রজা চৌধুরী। কবি হাসন রজা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন যে পূর্ববঙ্গের একটি গ্রাম্য কবির গানে দর্শনের একটা বড় তত্ত্ব পাই। সেটি এই যে ব্যক্তিস্বরূপের সহিত সম্বন্ধ সূত্রই বিশ্ব সত্য। কিন্তু বাউল গীতি ও সাধন সাহিত্যের উৎস ইতিহাস আজও অবিকৃত হতে পারেনি। বাউল গানের মধ্যে সাম্প্রদায়িক ধর্ম বুদ্ধি নিরাপদ এক সাধারণ ভাবাদর্শগত বিমিশ্রতা ও অনুভূতির মর্মস্পর্শিতা রয়েছে, যার ফলে আজও সাধারণ মানুষের মন বাউল গীতির সুর শুনলে আন্দোলিত হয়।